আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমন্ত্রণ সবাইকে বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির এই ইহকালীন জিন্দেগি শেষ হবার পর পরকালীন জীবনের প্রথম যে বিষয়ে হিসাব নিকাশ করার মধ্য দিয়ে হিসাবের খাতা খুলবেন সেটি হচ্ছে সলাত। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল কিয়ামা সলাহ। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছিলেন যে সলাতের মাধ্যমেই আমাদের হিসাব নিকাশ শুরু হবে। এই সালাত কিভাবে সহি এবং সুন্দরভাবে বিশুদ্ধতর উপায়ে আমরা আদায় করতে পারি এ সম্পর্কে আজ কথা বলবো। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সকলকে আমাদের এই পুরো অনুষ্ঠান দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহমুদুল হাসান হাশিমি, এবং এ বিষয়ে কথা বলার জন্য একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, গবেষক, ইবনে সিনা হাসপাতাল জামি মসজিদের সম্মানিত খতিব শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শেখ ভালো আছে। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে নাম্বারটি এই মুহূর্তে ভেসে উঠছে ঠিক সেই নাম্বারে যদি আপনি ফোন করেন এবং আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি আমাদের কাছে রাখেন, আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও আপনি কমেন্ট করতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠানটি সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনি শেয়ারও করতে পারেন। চমৎকার এই আয়োজনটিতে সারাক্ষণ যুক্ত থাকবার আমন্ত্রণ জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয়, সলাত আদায়ের সুন্নাহ পদ্ধতি। শেখ, সলাত আদায়ের পদ্ধতি যদি বলি, আসলে এটি তো একটা অনেক ওয়াইড সেন্স, একটা বড় বিষয়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তাও এই সংক্ষিপ্ত পরিসরে আপনি যতটুকু আলোচনা করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সালাত সম্পর্কে, আদায়ের পদ্ধতি সম্পর্কে বলার আগে দুর্ভাগ্যবশত যে জিনিসটা আমাদের সমাজে ঘটে গেছে, তো হয়ে গেছে, অথবা যে চিন্তাটাকে অনেক মানুষ অনেকভাবে লালন করে, এটা একটু দর্শকদের জন্য ক্লিয়ার করা দরকার। আমরা সলাত আদায়ের পদ্ধতিকে ভাগ করে ফেলছি। আচ্ছা, কেউ বলে যে এটা হলো কওমি ঘরানার সলাত, কেউ সালাফি ঘরানার, কেউ আলিয়া ঘরানার। সলাত তো কোনো ঘরানা নেই, সলাত তো সলাত, জি জি, জাকাত তো জাকাত। সেটা আমাদেরই দুর্ভাগ্য। আমরা তো আপনি যেটা বলেছেন এটার ব্যাপার তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দুটো ইবাদতের ব্যাপারে তিনি স্পেসিফিক কেন বলেছেন যে হিকমত আল্লাহ জানেন। আচ্ছা, একটা হলো সলাত সম্পর্কে বলেছেন, খুযু আন্নী সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, জি, আমি যেভাবে সলাত আদায় করি সেভাবে তোমরা সলাত আদায় করো, উনি বলে দিয়েছেন। আরেকটা হলো খুযু আন্নী মানাসিকাকুম, আমার নিকট থেকে তোমাদের হজের কর্মকাণ্ড গ্রহণ করো। জি, আমরা তো সকল কিছুই ওনার থেকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, ইবাদত বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করতে হবে। জি, বলেছেন কি? আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেভাবে যে পদ্ধতি যা দেন তা গ্রহণ করো, তা নিষেধ করেন তা করো না। তো হিসেবটা ছিল খুব সহজ, আমরা একটু জটিল করে ফেলছি। জি, জটিলতার মধ্যে গিয়ে যে নাস্তিক, তার কপাল কোনোদিন আল্লাহর সামনে ঠেকেনি, তার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। আমরা যারা সলাত আদায় করি, নাস্তিক আল্লাহই মানে না, ও সলাত টলাত কী হতো, তো ওদের কোনো ভেজালও নেই। জি, হাত কোথায় বাঁধবো কি, এখানে না এখানে, ও তো নামাজে আদায় করে না, তার সাথে ভালোই সম্পর্ক আছে। আমি সামান্য হাতটা কোথায় বাঁধবো সেটা নিয়ে ভেজাল করতে গিয়ে ঘরানা হয়ে গেছে। শেখ, একজন দর্শক যুক্ত হয়েছেন, একটু প্রশ্নটা নিয়ে নিই। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। জি, প্লিজ। হুজুর, আমি বলছিলাম সালাত করার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হালাল খাদ্যের উপরে। হালাল খাদ্যের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কি না, একটু বলবেন? আচ্ছা, জি, ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব, আমাদের সঙ্গে থাকুন। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকেও
সংযুক্ত করছি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি টালিগঞ্জ ঝিনাইদহ থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল মহাকারীর কাছে, যে নামাজে পড়ানোর মানে পদ্ধতির যে পদ্ধতিটা আছে, এই পাঁচ সাথে পাঁচ মিলানো কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমার জানা। সালাতে যখন জামাতে দাঁড়াবেন তখন পায়ের সাথে আরেকজনের পা মিলিয়ে দাঁড়ানো, এটার বিধান জানতে হ্যাঁ। চাচ্ছেন তাই তো? এই বিষয়ে আমি এইটা কতটুকু গুরুত্বপূর্ণ। ওকে ওকে, জি ইনশাল্লাহ জানবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। জি, আপনার আমার প্রশ্নটি ছিল, জি বলুন। আমার প্রশ্ন ছিল, আমার জামাই চাকরির জন্য যায়, হ্যাঁ, সিভি জমা দেয়, দেওয়ার পর আমার জামাই চাকরির জন্য যায়। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, অথবা সেট থেকে কিছুটা দূরে গিয়ে প্রশ্ন করুন। জি জি, হ্যাঁ, আপনার হাজবেন্ড সিভি জমা দিয়েছে চাকরির জন্য। হ্যাঁ, সিভি জমা দিয়েছে, তারপর যাওয়ার পর তার কোনো চাকরির জন্য ডাক আসে না। হ্যাঁ, এর জন্য কি কোনো বিশেষ দোয়া আছে? ওকে, জি বুঝতে পেরেছি। সুন্দর প্রশ্ন করেছেন, নিশ্চয়ই আমরা উত্তর জানবো। শেখ, আপনি যে কথা বলছিলেন যে নাস্তিকের সাথে আপনি একটি এক্সাম্পল দিচ্ছিলেন। সম্পর্ক খুব ভালো, সে হাসি খুশি, কিন্তু আমার সাথে আর মাহমুদুল হাসান হাশিমি সাহেবের সাথে একজনের মুখ দেখি না রাস্তায়। উনি হাতটা উঠায় রফিয়াদিন করে, আমি রফিয়াদিন করি না। হ্যাঁ, আল্লাহ। আপনি যেটা বলেছেন, আমার দর্শকদেরকে যেটা দিতে চাই, বিষয়টা খুবই সহজ। তাকবীর তাহরিমা দিয়ে সালাত শুরু হয়, তাসলিমের মাধ্যমে সালাত শেষ হয়। জি আল্লাহু আকবারের মাধ্যমে সালাত শুরু হলো, জি আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহর মধ্যে সালাত শেষ হলো। আসলে যদি আমরা এই তাকবীর তাহরিমা থেকে তাসলিমা পর্যন্ত দেখি, হয়তো 3-4টা মাসালার ব্যাপারে আমাদের একটু মতপার্থক্য থাকে। হ্যাঁ। রফিয়াদিন করবো কি করবো না, জি, হাত কোথায় বাঁধবো, আমিন জোরে বলবো না। আমি জোর বলবো না আসতে। কিন্তু এটাকে আমি নিয়ে গেছি, আমরা যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেটা হচ্ছে শত্রুতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ আরাম। জি, যে হাত উঠাবে অথবা জোরে আমিন বলবে, সেই জন্য আমাদের মসজিদে না আসে। আবার আরেকজন হাত উঠালো না, এই জন্য সে মানে তার নামাজ বা ইসলামের গণ্যের মধ্যেও নেই। একটা কথার কথা বললাম, এমন একটা মানসিকতা এই লালন করে মানসিকতাটা অনেকে। লালন করা, এটা যে কত বড় জঘন্য, জি জি, এটা কল্পনা করতে পারবেন না। তো এটা বলে এখন সালাত কীভাবে আদায় করতে হবে, জি আমাদের দুই একটা জায়গায়। 1 নম্বরে সালাত আদায় করতে হতে রাসূল যেটা বলছেন যে আমার নিকট থেকে তোমরা তোমাদের সালাতের কর্মকাণ্ড গ্রহণ করো। খুজু আন্নি মানাসিকাকুম, এটা হলো হজের ব্যাপারে। আর সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি। তো রাসূল কীভাবে সালাত আদায় করেন সহজ, আমরা আমাদের জন্য আমরা সহিহ বুখারীর কাছে যেতে পারি, মুসলিমের কাছে যেতে পারি, হাদিসের কিতাবগুলো যেতে পারি, সালাত আদায় পড়তে পারি। তারপরে আমরা প্রয়োজনে কিছু বিষয় আছে, আমাদের স্কলার যারা, ইসলামিক স্কলার যারা, আমি ইমামদেরকে বুঝাচ্ছি আর কি, ওনাদের থেকেও সমাধান নিতে হবে আমাদের কিছু বিষয়। জি, তো সেটা নেয়ার জন্য ওনাদের কাছে যাওয়া কোনো অপরাধ না। ওনাদের কাছে যেতে হবে, যে জিনিস আমি বুঝি না এটা ওনাদের থেকে জানবো বা আপনার থেকে জানবো। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমি এটা জানি না, এ ব্যাপারে তোমরা যারা জানে তার কাছে, জ্ঞানী যিনি তার কাছে যাও। তো তখনকার যারা জ্ঞানী ছিলেন, ইমামরা ছিলেন, তাদের কাছে আমাদের যেতে হবে। কিন্তু সর্বপ্রথম হলো আমাকে কোরআন হাদিস দিয়ে আমাকে সব কিছু বিবেচনা নিয়ে সাহাবাদের থেকে তাদেরকে মডেল মনে করে আমি আমার সালাতটাকে আদায় করব। মাঝখানে এসে একটা বিষয়ে, এই কাজটা কি ফরজ না ওয়াজিব, এটা রাসূলও বলেন নাই, সাহাবারাও করেন নাই। সাহাবাদের তো মডেল ছিল রাসূল। হ্যাঁ,
রাসূলকে দেখছে, যেমনি যা দেখছে, এটা কি সুন্নত না ওয়াজিব না ফরজ না রোকন, কি ওনাদের কোনো কিছু ছিল না। রাসূলকে দেখেছে, ওটা আমল করেছে। এখন ওনারা চলে যাওয়ার পরে একটা বিষয় নিয়ে হয়তো ইমামরা ওনারা আল্লাহর কাছে ওনাদের মর্যাদা পেয়ে গেছেন, জি। ওনাদের কমতি নেই। শেখ, একজন দর্শক যুক্ত আছেন, জি। ফোন কল নেই। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। দুঃখিত, ফোন কলটি বিচ্ছিন্ন হয়েছে। আপনি যে কথা বলছেন সাহাবায়ে যেটা কেরাম। বলতেছিলাম আর কি, তো এই জন্য ইমামদের কাছে এখন সানা পড়া কি সুন্না নাকি, এটা নিয়ে ইমামদের মধ্যে কথা আছে। ওনারা ওনাদের মতামত দিয়েছেন, যার মতামতটা বেশি সহি আমরা ওটাই গ্রহণ করার চেষ্টা করব, এটাই উচিত। জি। কিন্তু ইমামদেরকে আমরা অবজ্ঞা করব না। অনেক কাছে অবজ্ঞা করে। হ্যাঁ, এটা আমি ঠিক না। আগে ভূমিকাটা দিয়ে নিলাম এর জন্য দর্শক যাতে বুঝতে সহজ হয়, হ্যাঁ হ্যাঁ দর্শক যেন সঠিক জিনিসটা গ্রহণ করতে, মানে ওনার ব্রেন সেট আপটা যেন এভাবে হয় যে জি। আমি সঠিকটা এটা। এই জন্য এই প্রথমে ভূমিকাতে এই কথাগুলো বললাম, আমাদের সমস্যাটা কোথায়, আমাদের এটা আমাদের সমস্যা, হ্যাঁ আমরা নিজেরা করেছি এবং এই করাটা ঠিক হয়নি। রাসূল বলেছে কথার কথা, যেমন রাফল ইয়াদাইন, কথাও রফল, দুনিয়াতে আল্লাহকে একবার সেজদা করেছে, সলাতে একবার দাঁড়িয়েছে, তিনি কিন্তু রফল ইয়াদাইন করেন। রফল ইয়াদাইন মানে দুই হাত উঠানো, হ্যাঁ, দুই হাত উঠানো। জি জি। কিন্তু বলে যে একদলকে বলে দিয়েছে এরা রফি ইয়াদাইনের দল। কেন রে ভাই, আপনি তাকবীর না, এভাবে ফ্রেমিং করা আসলে এটি না, আমি আগে আসতেছি। আচ্ছা, উনি নিজে যে কাজটা করে বলতেছে এই রফি ইয়াদাইনের দল, আপনি তাকবীর তাহরিমের সময় হাত উঠান নাই? আপনি তো রফিউদ্দিন করেছেন। আর রফন মানে উঠানো, ইয়াদাইন মানে দুই হাত, জি। তো আপনি তো করেছেন। তো বলে আপনি আর আরেকজনকে এভাবে যে কথা বলতেছেন। হ্যাঁ শেখ, আমাদের যে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল উনি আবার যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। কথা বলবো? হ্যালো, আমি বরিশাল থেকে বলছিলাম। জি বলুন। এই আমরা সালাতের সময় আদায় করতে যাই, যে সময় সালাতে দাঁড়াই, হ্যাঁ। এই সময় দেখা যায় যে বিভিন্ন মনের ভিতরে বিভিন্ন চিন্তা আসে, বিভিন্ন কথা আসে, বিভিন্ন কাজের কথা মনে পড়িয়ে যায়। এই ক্ষেত্রে কি করা যাবে? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন। শেখ, যে কথা বলছিলেন। তো এটা বলছিলাম, রফি ইয়াদাইন তিনি নিজেই করেন, আবার বলে যে অমুক রফি ইয়াদাইনের দল। হ্যাঁ, তো উনি ঘটনা হলো কি, উনি তিনবার করেন, তিন জায়গায়। জি জি। আল্লাহু আকবার তাকবীর তাহরিমের সময় রফি ইয়াদাইন করছে, এরপর উনি রুকু থেকে, মানে দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় তিনি রফি ইয়াদাইন করতেছেন। এভাবে পড়তেছে, আল্লাহু আকবার বলে রুকুতে গেল, সামি আল্লাহ যাওয়ার সময় এভাবে হাত উঠাবে, সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় হাত এটা উঠাবে। দলিল আছে কোথায়? সহিহ বুখারী 735, 36, 37, 38, 39 5টা হাদিস এই ব্যাপারে বর্ণিত হয়েছে। ঠিক আছে, একজন উঠায়নি, এখন যিনি উঠাচ্ছেন উনি অন্তত এই জায়গায় উনি ওনার দলিলটা মজবুত। সহিহ বুখারী, আমি নাম্বার দিয়ে দিলাম। জি। আর গোটা পৃথিবীর সমস্ত আলেম, সকল মহাদেশ উপমহাদেশরা যেখানে আলেম আছে, কিতাব পড়তে পারে, প্রত্যেকের ব্যাপারে একমত। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা as-সহিহুল বুখারী। জি। এটা হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি সকল মাযহাবের ইমামরা একমত হয়েছে। জি। সেই সহিহ বুখারীর ইন্টারন্যাশনাল নাম্বার যদি হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে 735, আবার বলতেছি 735, 36, 37, 38, 39 তিনটাতে রফি ইয়াদাইনের কথা বলা হয়েছে। রাসূল রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় হাত উঠাইতেন। আর যদি দুই তাশাহুদ বিশিষ্ট হয়, প্রথম তাশাহুদ থেকে উঠে হাত উঠাইতেন। জি। আচ্ছা, শেখ, আর শুনবো ইনশাআল্লাহ। জি। তার আগে একটি ছোট বিরতি নিয়ে নেই। সুপ্রদর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশেমি এবং
অতিথি হিসেবে রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আজ কথা বলছি সলাত আদায়ের সহি এবং বিশুদ্ধ পদ্ধতি নিয়ে। ইতিমধ্যে বেশ কজন দর্শক প্রশ্ন করেছেন, আপনারাও যারা দেখছেন আপনারাও প্রশ্ন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে কমেন্ট করার মধ্য দিয়ে। আমরা কিছু প্রশ্নের উত্তর এখনই শেখের কাছ থেকে জানার চেষ্টা করব। একজন ধানমন্ডি থেকে একজন ভদ্রলোক তিনি বলছেন যে সালাদ বিশুদ্ধ হবার জন্যে আসলে প্রথমে ইনকাম বা খাদ্য এটা আসলে হালাল করার প্রয়োজনীয়তা কতটুকু? গুরুত্বপূর্ণ বিষয়। শুধু সালাত না, ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য হালাল উপার্জন দরকার। জি, এ সম্পর্কে সহিহ হাদিস রাসূল ইসলাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বললেন যে সে ব্যক্তি রাজুল আশআস আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়াকুলু ইয়া রব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। একটা লোক সফর করে আসছে, মুসাফিরের দোয়া বেশি কবুল করে, উস্কো খুস্কো চেহারা, হাত উঠিয়ে বলতেছে হে আল্লাহ এই দাও আমাকে আল্লাহর কাছে বিনয় সহকারে, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, খাওয়ানো হচ্ছে হারাম, তো এর দোয়া আল্লাহ কেমনি কবুল করবে? এই জন্য বিশুদ্ধ আবাদতের জন্য আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য উচিত হলো হালাল রিজিকের উপরে জিন্দেগি যাপন করা। হারাম ইনকাম হইতে পারে, হারাম খাওয়া হইতে পারে, কিন্তু যদি এমনটি হয় তাহলে শুধু সালাত না, অন্যান্য ইবাদতের ব্যাপারেও ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সেই দৃষ্টিকোণ থেকে ভাই যেটা বলেছেন এটা নামাজের সরাসরি অংশের সাথে জড়িত না, সকল ইবাদতের সাথে জড়িত। সকল ইবাদত আল্লাহর কাছে কবুল হইতে হলে হজ কবুল হবে যদি পয়সা হালাল হয়, যাকাত কবুল হবে যদি পয়সা হালাল হয়। ফলে বিষয়টা শুধু সলাতের সাথে রিলেটেড না, সলাতের সাথেও রিলেটেড, কারণ সে দোয়া করতেছে, সলাতটা একটা দোয়া। জি, এই জন্য হালাল উপায় করবে, ইনশাআল্লাহ উপার্জন করবে। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যাঁ ভাই, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে এই মসজিদের ভিতরে বসে বসলে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক গল্প আর বিভিন্ন জমি জমা কার কি হলো নিয়ে আলোচনা হয়, তো দয়া করে জানাবেন এগুলো আলোচনা করা কি ঠিক? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা জানবো ইনশাআল্লাহ। আর একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। কে আছেন আমাদের সাথে? জি বলুন, প্রশ্ন করুন। আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হুজুর। জি বলুন। বলছি যে বাসা থেকে আমি ফজরের সুন্নাত বাসা থেকে পড়িয়ে যাই, ওখানে মসজিদ যাই দাখিলে মসজিদ পড়তে হবে, না পড়লেও হবে? তাহিয়াতুল ওযু? জি, দাখিল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে হয়, সুন্নাত বাসা থেকে পড়িয়ে গেলে ওখানে কোনো নামাজ পড়তে হবে? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জানবো। শেখ, একজন জানতে চাচ্ছিলেন যে সালাতে যখন আমরা জামাতবদ্ধ হয়ে দাঁড়াই তখন একজনের পায়ের সাথে আরেকজন পা মিলিয়ে দাঁড়ানো, এটি কতটুকু জরুরি? হ্যাঁ, এটার গুরুত্ব বোঝার আগে এটা কখন রাসূল বলেছেন, রাসূল সব সালাতে বলতেন। এই বিষয়টা যে প্রশ্নটা আমাদের বন্ধু করেছেন, জি, কি বলতেন রাসূল? বেলাল পিছনে যখন ইকামত দিতেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে তাকিয়ে তিনি প্রায় 14-15টার মতো বাক্য সলাতে বলতেন, সবগুলো এক সলাতে না, কখনো এটা বলতেন, কখনো আরেকটা বলতেন। তার মধ্যে একটা হলো একামত দেওয়ার পরে রাসূল মুসল্লিদের তাকিয়ে বলতেন যে যেমন ইস্তাউ, সোজা হও, সাদ্দুল খালাল, ফাঁকা জায়গা বন্ধ করে দাও। জি, তো ফাঁকা বন্ধ করার জন্য সাহাবারা তো এমনও সলাতে দাঁড়াইতেন যে তাদের বিশেষ করে কোনো ইয়েতে বলা হয়েছে, স্কলাররা বলেছেন ওনাদের জামার এই জায়গাটা বেশি ছিঁড়ে যেত আগে, এই জায়গাটা আগে ছিঁড়ত,
মানে এত করে দাঁড়াইতেন আর কি। শক্তপোক্ত ভাবে দাঁড়াতেন। শক্ত দাঁড়ানো মানে একজনের সাথে একজনের লেগে লেগে দাঁড়ানো। হ্যাঁ, আসলে এটা কিন্তু পায়ের সাথে লাগানো বিষয়টা এইভাবে আসলে মানে ফাঁকা জায়গা বন্ধ করতে বলছে। তো ফাঁকা বন্ধ করলে এবং আরেক বর্ণনা এসেছে এভাবে, সাদ্দুল খালাল, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, ওলা তাইজালুল ফরজাত আলী শয়তান, শয়তানের জন্য খালি জায়গা রাখো না। এই কথাগুলো রাসূল বলেছেন। এখন এখানে যেটা হলো, পায়ের সাথে পায়ের গোড়ালির সাথে পা লাগাইতে হবে, অথবা এইভাবে আমার কিছু আছে বাড়াবাড়ি। হ্যাঁ, আমি ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবো, এটা রাসূল বলেছেন, এটা করবো আমরা। এটা আমরা করি না, আমরা 1 বিঘত দূরে দাঁড়াই। 1 বিঘত। আর নামাজের মুসাল্লা যে নিয়ে আসে, একজনটা 1.5 হাত, তিনি ওনারটাতে দাঁড়ান, ওনারটাতে পরে ওনার বাইরে, তাইলে সব কিছু মিলে কমপক্ষে 1 বিঘত করে আমরা ফাঁকা জায়গা রাখি। রাসূল বলছে বন্ধ করার জন্য আমরা ফাঁকা রাখি। আবার দেখা যায় কিছু কিছু ভাই আছে, অনেক 2-1টা মসজিদে নামাজ পড়তে গিয়ে যে ওনার পায়ের সাথে আমার পা লাগা আছে কিনা উনি আবার একটু টেস্ট করে দেখেন, মানে ওনার আঙ্গুল দিয়ে আমার আঙ্গুল, কেনে আঙ্গুল পায়ের, এটা আছে কিনা এইভাবে দেখেন। এখানে একটু বাড়াবাড়ি, এটা একটু হলু। ফাঁকা জায়গা বন্ধ করতে বলছে, আমি ফাঁকা বন্ধ করেছি। একবারে আমার কেনে আঙ্গুল আর আপনার কেনে আঙ্গুল এক হাতে লেগে যেতে হবে, আবার দেখতে হবে মাঝে মধ্যে লাগা আছে কিনা, এটা একটুখানি বাড়াবাড়ি। আবার 1 বিঘত পৌনে 1 হাত, যেখানে 7 জন দাঁড়ায়, আমি এবারও যেটা ক্যালকুলেশন করেছি, যে লাইনে হয়তো 10 জন দাঁড়াতে পারবে, সেখানে 6 জন দাঁড়ায়, একটু তাড়াতাড়ি পড়বে, একটু শান্তি সহকারে। আর রাসূল বলছে সাদ্দুল খালাল, ফাঁকা বন্ধ করে দাও, আমরা ফাঁকা রাখি। এইটাও আমাদের সলাতের অংশের ভিতরে চলে আসবে, আমরা জায়গাটা ফাঁকা রাখবো না। তবে খুব বেশি বাড়াবাড়ি করবো না যে আমার আঙ্গুলের সাথে ওনার আঙ্গুল লেগে আছে কিনা, না জানি খুলে গেলেই আমার বোধহয় নামাজ বন্ধ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, এটাও বাড়াবাড়ি, এটা করবো না। একজন বোন জানতে চেয়েছেন, তার হাজব্যান্ড চাকরির চেষ্টা করছেন, জি, এই মুহূর্তে বিশেষ কোনো দোয়া আছে? রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল নিজেও রিজিকের জন্য দোয়া করতেন, রিজিকের জন্য দোয়া করবেন। এখন যেখানে অ্যাপ্লিকেশন করেছে, যদি এটা হালাল ইনকামের পথ হয়, আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ এটা আমাদেরকে এই চাকরি অথবা আমার হাজব্যান্ডকে এই চাকরিটা পাওয়ার তৌফিক দান করেন। হাজব্যান্ড দোয়া করবে যে আল্লাহ আমাকে চাকরিটা দান করেন। আর যদি ওটা হারাম টাইপের কোনো কিছু হয়, তাহলে বলবে যে আল্লাহ আমাকে হালাল ওয়েতে ইনকাম করার জন্য আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। তো দোয়া করতে পারে, আর ইচ্ছা তো মানে চেষ্টা করবে, তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুল অর্থ হলো কি 3টা, আল আখযু বিল আসবাব, সুম্মা রুকুন ইলাল্লাহ, সুম্মা রিদা বিন নতিজা। আমাকে তো একটা মাধ্যম অবলম্বন করতে হবে। চাকরির জন্য বলেছে, আমি অ্যাপ্লিকেশন করতে হবে, করার পরে আমার যোগ্যতা অনুযায়ী আমি চেষ্টা করতে হবে, আমাকে করতে হবে, দেখতে হবে, আমার ভাইবা হবে, এগুলো হলো মাধ্যম। আমি চেষ্টা চালিয়ে যাব, চেষ্টার সাথে আল্লাহর কাছে আমি মানে প্রার্থনা করব, হলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আর রিজক মাকসুম, রিজিক যেটা বন্টন হয়ে গেছে, ওটা পাবেই, ওটা খাওয়ার আগে মৃত্যুর কোনো উপায়ও নেই, খেয়েই যেতে হবে। পরে দোয়া করেন, আপুকে বলতেছি দোয়া করেন, আপনিও দোয়া করেন, ওনাকেও উনিও যেন দোয়া করেন, সাথে পরীক্ষার জন্য, ভাইবার জন্য সকল চেষ্টা প্রচেষ্টা সব কিছু করবে। করার পরে দেখবেন যে যেখানে আল্লাহ রিজিক ব্যবস্থা রেখেছে ওখানে ওনাকে যেতেই হবে। জি, আমরাও ভাইয়ের জন্য দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্রুত হালাল একটি উপার্জনের ব্যবস্থা করে দেন। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হযরত? আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি। মাশাআল্লাহ, আজকে দেখি। মাশাআল্লাহ। ফোন দিয়েছিলেন ওই জুম্মার দিনে যে মসজিদে ঢোকার সময় 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা যে আমাদের জুম্মার দিনে হযরত যে আলোচনা করেন, এই সময় কি নামাজটা পড়া যাবে? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা ইনশাআল্লাহ জেনে নেব। শাইখের কাছে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার নামাজ পড়তে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়, এর কি কোনো প্রতিকারের উপায় আছে কিনা জানার জন্য। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি সাতক্ষীরা থেকে বলছি, আমার নামাজ পড়ার সময় দ্বিতীয় রাকাতে
বসা পড়ে না, বেশিরভাগ গুটি তারা নিয়ে যায়, ভুলে যায়। তাই এই আচ্ছা 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 প্রতিকারের কোনো কিছু জানার আছে কি তাই? ওকে ওকে, জি সুন্দর। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বোন প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। হিন্দু মহিলার থেকে যদি আমি কাজ করে নেই, যেমন কাপড় কাচা, এতে যদি ওই মহিলার শাখা পানিতে ভেজে, তাহলে কি ওই কাজ করে নেওয়া আমার জায়েজ হবে কি? মানে পবিত্রতা থাকবে, হবে কি না? জি। আর দ্বিতীয় প্রশ্ন, আমার ছেলেকে আমি হাফেজ বানাইতে চাইছিলাম, আল্লাহর কাছে নিয়ত করছি যে আমি আমার ছেলেকে হাফেজ লাইনে পড়াবো। আমি ওকে 3 মাস হলে মাদ্রাসায় ভর্তি করাইছি, কিন্তু ও কোনো মতে মাদ্রাসা লাইনে পড়তেছে না, মাদ্রাসায় থাকতে চায় না, পড়তেছে না। তো আমি অনেক চেষ্টা করলাম 3 মাস, কিন্তু করতে পারলাম না। এখন আমি ওকে নুরানি শাখায়, মাদ্রাসাতেই নুরানি শাখাতেই আমি ভর্তি করাইছি। তো এখন আমার প্রশ্ন, যে আমি যে নিয়তটা করেছি, ওকে যদি আমি হাফেজ না বানাতে পারি, আমি তো চেষ্টা করতেছি, আল্লাহ যদি রহমত না করে, তো আমি কি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো? আচ্ছা, জি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে উত্তর জানবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি সালাত আদায়ের সুন্নাহ পদ্ধতি নিয়ে। ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, আমরা প্রশ্নের উত্তরও দিচ্ছি। একজন জানতে চেয়েছেন যে সালাত আদায়ের সময় বিভিন্ন দুনিয়াবী চিন্তা মাথায় চলে আসে, কি করবেন? চেষ্টা করবেন দুনিয়াবী চিন্তা যত মাথায় কম আসে চেষ্টা করবেন। কোরআনে কারিমে সূরা আল মুমিনুন প্রথম আয়াত আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল যখন রাসূলকে ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করছেন, মাল ইহসান, জিবরিল কয়েকটা প্রশ্ন করেছে, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, মাতা আসসা। 3 নম্বর প্রশ্ন ছিল ইহসান কি। তখন আল্লাহ সম্পর্কে ইবাদত করতে গিয়ে ইহসানটা হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে যেমন কি তুমি তাকে দেখতেছো, তুমি না দেখলেও আল্লাহ তোমাকে দেখতেছেন, এই ভয়টা মনে রাখবে। তো এরপরেও কিছু এসে যেতে পারে। যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা অন্তরের ভিতরে যা কিছু গোপন করা, যা প্রকাশ করো, সব আল্লাহ হিসাব করবো। সাহাবারা বলেন তো বাঁচার কোনো উপায় নেই, অনেক কিছু তো মনে চলেই আসে। তখন আল্লাহ নাজিল করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা যেটা আপনার সাধ্যের বাইরে, মনে কিছু চলে আসাটা বিষয়টা এটা না যে আমি সামনে একটা কিছু দাঁড় করে দিলাম আর আসতে পারবে না, অথবা এই দোয়াটা পড়ে নিলাম আর আসবে না। কিছু আসতে পারে, না আসা উচিত, আসলে ইনশাল্লাহ। যে ভাই প্রশ্ন যেটা করেছেন, আলহামদুলিল্লাহ এইভাবে প্রশ্ন, এই মানসিকতা থাকা উচিত যে আমার মনে কিছু চলে আসে। আমরা বললাম যে তাহলে যেন না আসে, এই জন্য জাহান্নামের কথা, জান্নাতের কথা যেটা পড়তেছে, আপনি যেটা পড়তেছেন, যদি এগুলো জেনে জেনে পড়া হয় তাহলে বাইরের কথা আসা মানে কম হবে। সেই দৃষ্টিকোণ থেকে কোরআন বুঝে পড়া, যেটা পড়তেছে ইমাম সাহেব সেটা বোঝার চেষ্টা করা ইত্যাদি, এগুলোর মাধ্যমে রাখার চেষ্টা করবেন। তারপরও যেটুকু এসে যাবে ইনশাল্লাহ এই জন্য কোনো আল্লাহ অসুবিধা হবে না। অসুবিধা হবে না বলতে যেন না আসে এটা দোয়া করি, এসে গেলেও ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তো এই সালাত কবুল করে নেবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। একজন জানতে চাচ্ছেন, মসজিদে কাউকে কাউকে জায়গা জমি নিয়ে কথা বলতে দেখা যায়, রাজনীতি নিয়ে কথা বলতে দেখা যায়, বৈধ কিনা? মসজিদে তো জায়গা জমি নিয়ে কথা হবে। আমি আপনি যে মসজিদে খতিব, কথার কথা ইমাম, আপনাকে বললাম যে ইমাম সাহেব অমুক ব্যক্তি একটা জায়গা বিক্রি করবে বলতেছে, আমি জায়গাটা কিনতে চাই, আপনি যদি দয়া করে একটু অমুক দিন আমার সাথে থাকেন, এটা তো হারামের কিছু নেই। হ্যাঁ, আপনি একটা হলো অমুকের জমি আমাকে নিয়ে যেতে হবে জোর করে, এই ধরনের এটা জায়েজ নেই। ওখানে বসে বসে দুজনে যুক্তি করা, তুই এক কাজ করবি, আমাকে একটা জাল দলিল করে দিবি, কটা কোনটা বলতে যাচ্ছেন উনি। আপনাকে জিজ্ঞাসা করবে যে একজন মুসল্লি, যে আমার ওয়াইফ তার পিরিয়ড এতদিন হতো,
এখন এই মাসে এতদিন হয়ে গিয়েছে, এই কারণে এই যেটা বাকিটা হলো এটা কি পিরিয়ডের মধ্যে থাকবে না ইস্তেহাজার মধ্যে যাবে? তো পিরিয়ড সম্পর্কে আপনি কথা বলতেছেন। আর রাজনীতি তো এখন মানে দুর্নীতির নাম হয়ে গেছে রাজনীতি। এই জন্য মানুষের মধ্যে যে মসজিদের রাজনীতি বলা ঠিক হবে কিনা, রাজনীতি যদি নীতির রাজা হয় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে আর পৃথিবীতে কারো নীতি আছে নাকি? না। কোরআনের নীতির উপরে আর কারো নীতি, সুন্দর নীতি আছে নাকি? না। তাহলে আমি যদি বলি যে আমি সে কোরআনের আয়াত দিয়ে যদি বলি যে মানুষ ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়া মাপঝুঁকে কম দেয়, এটা হারাম। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে এটা বলেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন ইত্যাদি ইত্যাদি। ওয়াইল হলো যারা মাপে কম দেয়, এই জন্য আইন করা হোক, মানুষ যেন কেউ যেন যদি মাপে কম দেয় তার এই শাস্তির বিধান করা হোক। আমি যদি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এটা বলি তো এটা কোরআনের কথা বললাম, এটা মন্ত্রণালয়ের কথা বললাম। রমজানে কোনো এক সময় আমাকে একটু সুযোগ দেওয়া হতো প্রত্যেক রমজানে তারাবিয়ার মাঝখানে। আমি কি একটা ফোন কল নিয়ে নিব? শিওর। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি ঢাকা থেকে বলছি। হুজুরের কাছে আমার 3টা বিষয় একটু জানার আছে। হ্যাঁ। হুজুর, আমার 3টা ছেলে মেয়ে। আমার ছোট মেয়েটা নিজে পছন্দ করে বিয়ে করে নিয়েছে। এখন আমার হাজবেন্ড ওনাকে মেনে নেয়। এখন আমি আমার 2 ছেলে আর মেয়ে তার সাথে যোগাযোগ করে কথা বলি, আমার স্বামী জানে না। এটা কি আমার ঠিক হচ্ছে? এটা কি আমার পাপ হবে? আচ্ছা। আরেকটা হচ্ছে আমার স্বামী বলছে তাকে ওনার সম্পত্তি থেকে বঞ্চিত করবে, তাকে কিস্ত দিবে না। এটা কি উনি করতে পারবে? আরেকটা হচ্ছে তার একটি মেয়ে হয়েছে, গত 7 দিন হয়। তো এখন ওইটা অবৈধ নাকি, মেয়েটা নাকি অবৈধ হয়েছে। ওকে ওকে, জি নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, নামাজে মানে জামাতে নামাজ পড়ার সময় ইমামের ডান সাইডে বেশি লোক থাকবে না বাঁ সাইডে বেশি লোক থাকবে, এইটা আমার বলতে। ওকে, জি সুন্দর প্রশ্ন করেছেন শেখ। আপনি কথা বলছিলেন। বলছিলাম এটাই সংক্ষেপে বলতেছি। তো একটা টাইম দেওয়া হতো 10 মিনিট মুসল্লিদের সামনে কথা বলা, তারাবি এবং বেতেরের মাঝখানে। তো একদিন আমি হঠাৎ ওই যে মানে একটা জায়গা থেকে বললাম যে এটা তো অর্থ মন্ত্রণালয়ের সাথে যায়। কোনো সময় বলতাম যে এটা তো অমুক মন্ত্রণালয়ের সাথে যায়। মুসল্লিরা মাঝে মধ্যে এইভাবে তাকাইতো ইয়ার উপর। আচ্ছা। তো আমার টাকা পয়সা হিসাব লাগবে না, রাষ্ট্রীয় পয়সা হিসাব করবে না। আল্লাহ বলছে না একটা পয়সা হারাম পয়সা, মানুষের অন্যায়ভাবে মানুষের পয়সা খেয়েও না। অন্যায়ভাবে মানুষের পয়সা খাওয়ার জন্য রাষ্ট্রের কাছে নিয়ে যাওয়া কোন সবের আয়াত? অতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকা মিন আমওয়ালিন নাস বিল বাতিল। তোমরা তোমাদের যাদের রাষ্ট্রের উঁচু পর্যায়ে যারা আছে তাদের কাছে বিষয়টা নিয়ে যাও যাতে করে মানুষের পয়সা খাইতে পারো। তো এই রাজনীতি তো আমার মসজিদের মিম্বার থেকে 24 ঘন্টায় হওয়া দরকার। আমার ইমাম তো এই রাজনীতির কথাই কেরাতের ভিতরে বলেছেন, আমি কেন এটা বলতে পারবো না? আমাদের বুঝার মধ্যে সমস্যা হয়ে গেছে। কিন্তু ওখানে বৈশা যে ঠিক আছে এক কাজ কর, আমি আর তুই দুইজনে মিলে ওই এমুক এলাকাতে, তারপরে অমুকের যে 10টা দোকান আছে এই 10টা দোকান আমরা 5 জনে 2 জনে ভাগ করে নিলাম, তুই 5টা আমি 5টা, সেখান থেকে চাঁদা নেমু, চাঁদাবাজি করুম। এইটা হারাম, এইটা হারাম। ফলে এটা হলো দুর্নীতি। তো দুর্নীতিকে আমরা রাজনীতি বলি। বলো রাজনীতিবিদরা যে একটু সামান্য খাইতে দিছি, 17 বছর খাইতে পারে নাই, এটা দুর্নীতি। এই ধরনের কথা মসজিদে জায়েজ নেই। কিন্তু খাওয়া যাবে না, ভাগ করা যাবে না। তারপরে একটা পত্রিকা আসছে ঢাকা তুমি কাজ, সিন্ডিকেটদের ভাগ করছে। তো পত্রিকা বোধ হয়, আমি পত্রিকার নামটা ভুলে গেছি, কালের কণ্ঠ পাই দেব কোনো একটা, বেশ কিছুদিন আগে, ঢাকা তুমি কার এটা বলছে নীলফামারী থেকে আমার যেই কথার কথা যে ট্রাকটা ছাড়লো, যেটা এসে ঢাকা কাওরান বাজারে ঢুকবে, মাঝখানে 3-4 জায়গায় আমার সেখানে পয়সা দিতেই হয়।
ওটা না দিলে কিন্তু আমি সবজি খেতে পারতাম। ওখানে যিনি কৃষক তিনি 10 টাকায় বিক্রি করতেছেন, আমার ট্রাক ভাড়া সহ আমার সব কিছু হিসেবে আরও 10 যোগ হলো, আর আমার লাভ 10, আমি 30 টাকা খাইতে পারতাম, সেটা আমি 80 টাকায় খাই। মাঝখানে যেটা 3 জনে 5 জনের সিন্ডিকেট আছে, এটা হারাম। তো এই জন্য আমরা বলবো যে রাজনীতি যদি মানে এমনটা হয় রাজার নীতি এবং নীতির রাজা, সেক্ষেত্রে সেটি বৈধ। অবশ্যই আমি মসজিদের মেম্বার থেকে বলবো যে আপনারা এইভাবে সিন্ডিকেট করবেন না, এইভাবে মানুষের পয়সা খাবেন না, এইভাবে মানুষের সম্পদ লোপাট করবেন না, ব্যাংক লোপাট করবেন না। এগুলো না বললে তো বরং আমি আল্লাহর কাছে অপরাধী হব। তো এই জন্য বুঝতে হবে বিষয়টা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। জি, আমিন। একজন জানতে চাচ্ছেন, ফজরের সুন্নাত তিনি বাসায় পড়ে যদি মসজিদে প্রবেশ করেন, সেক্ষেত্রে সেই মুহূর্তে দুখুলুল মসজিদ কিংবা তাহিয়াতুল ওযু এগুলো কি পড়তে হবে কিনা, পড়া যাবে কিনা? তাহিয়াতুল ওযু ভিন্ন বিষয়, সেটা হলো ওযু করলে যদি 2 রাকাত সালাত আদায় করে, তো সেটা উনি তো সেটা ভিন্ন ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে দুখুলুল মসজিদ। দুখুল মসজিদের ব্যাপারে আলেমদের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছে এই হাদিস দিয়ে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইজা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াজলিসা হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করো তাহলে 2 রাকাত সালাত আদায় করা বেশিটা তোমরা বসো না। এখন তিনি ফজর সুন্নত বাসায় আদায় করেছেন, মসজিদে আসছেন, এখনও জামাতের দেরি আছে, সেই হিসাবে তিনি যদি 2 রাকাত নামাজ সালাত আদায় করেন তাহলে এটা নিষিদ্ধ সময়ের মধ্যেও পড়ে না, আর এটা রাসূলের ওই হাদিসটা অনুকরণ করলে আমি 2 রাকাত সালাত আদায় করে বসবো। এই মশলাটা আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই, আমরা কোত্থেকে পেয়েছি, কোথায় কী হয়েছে আমাদের। আমরা যাই হোক মসজিদে ঢুকলে আগে বসে যাই, বসে তারপর উঠে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়ে। তো আমি রাসূল যে বলছে তুমি বসার আগে 2 রাকাত সালাত আদায় করো, এই আমলটা আমাদের হয় না। জি, একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, দোয়া কুনু সূরা না জানলে কি বেতন নামাজ পড়া যাইবে? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা ইনশাআল্লাহ শাকের কাছ থেকে উত্তর জানবো, তবে সেটি বিরতির পর। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেব, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রশ্ন রয়েছে, জুমার সালাতে আসলে দুখুলুল মসজিদের যে ব্যাপারটি রয়েছে, এটি অনেক সময় দেখা যায় যে বয়ান চলছে অথবা বাংলাদেশে আরবি খুতবা চলছে, সে সময় করা যাবে কিনা? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এ সময় সুলাইক আল গাতাফানি একজন সাহাবী, উনি ঢুকছেন। রাসূল ওনাকে মিম্বার থেকে বলতেছেন, আসল্লাইতা রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত পড়ছো নি? কয়লা লা, উনি উত্তরে বললেন যে না, পড়িনি তো। কয়লা সল্লে রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফিহিমা, ও তাজাওয়াজ ফিহিমা তাজাওয়াজ, তুমি 2 রাকাত সালাত সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করে তারপরে তুমি বসো। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের খতিবরাই বাংলা আলোচনা যখন করে তখনও বলে যে বসে যান, পরে সালাতের জন্য সময় দেওয়া হবে না। উনি বলবেন যে, বরং বলবে যে রাসূল সুলাইক আল গাতাফানিকে বলছে তুমি 2 রাকাত সালাত আদায় করছিলেন, বললো যে না, বললো 2 রাকাত সালাত পড়ে বসো। তো রাসূলের আলোচনা মধ্যে রাসূলে বললেন যে ও 2 রাকাত নামাজ পড়ে তারপর রাসূলের আলোচনা শোনার জন্য, এই জন্য পড়বে। জি, আরেকজন জানতে চেয়েছেন যে সালাতের সময় তিনি মাঝে মাঝে ভুলে যান যে আসলে তিনি সেজদা কি 2টা দিয়েছেন না 1টা, বা তাশাহুদ পড়েছেন কি পড়েন নাই, কি করবেন? মনোযোগ রাখা দরকার সালাতের দিকে। এই অবস্থায় তার সামনে যেটা সেটা হচ্ছে এই সালাত কি 2 হলো না 3 হলো, বুঝার চেষ্টা করা যে আমি 3 রাকাত পড়ছি নাকি 2 রাকাত পড়ছি। যদি বুঝে নিতে পারে না হ্যাঁ আমার 3 হয়েছে, তাহলে ওটা ধরে সব বাকি সালাত আদায় করে দেবে। আর যদি বুঝে উঠতে পারতেছে না, তখন উসুলে ফিকহ, উসুলের নীতি অনুযায়ী নিয়ম হলো ইউবনা আলাল ইয়াকিন, মানে তখন 2 তো ঠিক আছেই, এটা ইয়াকিন, তখন 2 ধরে নিয়ে বাকিটা আদায় করে দেবে। দিয়ে এটার জন্য যে সন্দেহ হলো 3 কারণে ওয়াজিবাত বলে তো সালাতের সিজদায় সাও লাগে, মোট আরও মানে অন্য কারণগুলোর মধ্যে নামাজে যদি সন্দেহ হয়, এখন এখানে সন্দেহ হয়ে গেছে, এই জন্য কিন্তু একটা সিজদায় সাও দেওয়া লাগবে, অথবা নামাজে বেশি হওয়া অথবা কম হওয়া, 3 কারণ। আশাক সন্দেহ,
হ্যাঁ জিয়াদা বেশি হওয়া, নকস কম হওয়া, এই 3 কারণে সালাতে করবে। হ্যাঁ, সুন্নত বাদ পড়লে কম হলে এটা অসুবিধা নেই, কম ওয়াজিব যদি বাদ পড়ে তাহলে বাদ পড়ুক, অথবা সালাতে কোনো কাজ বেশি হয়ে গেছে, 4 রাকাত থেকে 5 রাকাত দিকে উঠে চলে গেছে, এটা বেশি, এই 3 কারণে সিজদায়ে সাহও লাগে। তো ভাই যেটা বলেছেন, যদি ধরে নিতে পারেন যে না আমি 3ই পড়ছি, তাহলে বাকিটা আদায় করবে, সন্দেহের জন্য সিজদা করবে। আর যদি বলে না ধরতে পারে নাই, তখন যেটা কম সেটাকে ধরে নিয়ে বাকিটা আদায় করে দেবে। একজন হিন্দু মহিলা, কাজের মহিলা, তিনি যদি কাপড় ধোন এবং তখন যদি তার যে শাখা বা সিঁদুর রয়েছে সেটার সেখান থেকে যদি পানির ছিটা যদি আসলে পড়ে, তাহলে সেই ধৌত কাপড় পরিধান করা যাবে কিনা? যাবে না কেন? আমার চশমা আর ওর শাখা, ওগুলো তো মানে শাখা তো আর হারাম কিছু না। আচ্ছা, তো এই জন্য কোনো অসুবিধা নেই, এই জন্য কাজ করতে পারবে, আপনার শাখা লাগুক যেটাই লাগুক, কোনো অসুবিধা নেই। চলো, একজন তার সন্তানকে হাফেজ বানানোর জন্য 3 মাস চেষ্টা করেছেন, কিন্তু হাফেজ হয়তো হয়নি। এক্ষেত্রে মা কি কোনোভাবে আল্লাহর কাছে দায়বদ্ধ হবে? না, আপনার নিয়ে ভালো নিয়ে ছিল, কিন্তু হয় নাই, সেটা আল্লাহর হুকুম হয়নি। ছেলে এখন মনোযোগী হচ্ছে না, প্রশ্ন আমি তো বুঝি, অসুবিধা হবে না ইনশাল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। একজন ভদ্র মহিলার ছোট মেয়ে তার বাবার অপছন্দে বিয়ে করেছে, কিন্তু এই মহিলার সাথে তার মেয়ের যে জামাতা তার সাথে যোগাযোগ রয়েছে, তার নিজের হাজবেন্ডের অসম্মতিতেই তার সাথে যোগাযোগ তিনি রেখে চলছেন। এক্ষেত্রে এই যোগাযোগ রেখে চলার কারণে তার স্বামীর অবাধ্যতা বা বড় ধরনের গুনাহ হবে কিনা? একটা মেয়ে বিয়ে, একজন ভদ্র মহিলার সন্তান, ছোট সন্তান, মেয়ে, কন্যা সন্তান, সে তার বাবার অনুমতি ছাড়াই বিয়ে করেছে। এটাই হলো মূল প্রশ্ন। হ্যাঁ, এটা এখানে তিনি হ্যাঁ 1 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা নাকাহাতিল মারআ বিগাইরি ইজনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার বলেছে। কোনো মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজে বিয়ে দেয়, তাহলে এই বিবাহ বাতিল বাতিল বাতিল। এ বাতিল বললেও এখানেই ইমামদের কথা আছে। কথার মধ্যে কেউ বলছে যে যেভাবে হোক বিয়ে মানে সঠিক পদ্ধতিতে না হলে বিয়ে হয়ে যাবে, কেউ বলছে না বিয়ে হবে না, বাতিল যেহেতু বলছে। এখন 1 নম্বর হলো এটাই আমাদের সমাজে বিরাট একটা রোগ, এবং সমাজে বড় একটা মানে অপসংস্কৃতির আগ্রাসন, এটা তন্মধ্যে বড় বিরাট একটা আগ্রাসন। যদি আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাতে পারতাম। এক্ষেত্রে উনি তার মেয়েটা তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করেছে, বাট তার মায়ের সাথে যোগাযোগ ছিল, তার মায়ের অনুমতি নিয়েই হয়তো বিয়ে করেছেন। মায়ের অনুমতি নিলে এখানে অভিভাবক যদি যখনই বলা হবে, তখন এখানে বাবা কিন্তু অভিভাবক হবে। এখন তার মায়ের প্রশ্নটা হচ্ছে যে আমি তো অনুমতি দিয়েছি, কিন্তু আমি কি তাহলে আমার হাজবেন্ডের অবাধ্যতা করলাম কিনা? সেটা হলো ভিন্ন কথা। তখন আপনি হাজবেন্ডকে বলতেন যে মেয়ে তো এভাবে চাচ্ছে, এটা এই বলাটা দরকার ছিল, কিন্তু তারপরে আপনার গুনাহগার হবেন না, এটা না যে আপনি হয়ে গেছেন। তো আপনার উচিত ছিল না, গুনাহগার বলতে আপনার উচিত ছিল যে না, তোমার মূল গার্ডিয়ান তো তোমার আব্বু, আমি তো আছি, সে হিসাবে আমি মা হিসাবে বাইরের জগতের যত খবর আমি না রাখে, তোমার আব্বু বেশি রাখে। এখানে ইসলাম মানে এটা না যে তাহলে মারে একবার মানে ইনসাল্ট করা হলো না, এটা না। মা বাইরের খবর কম জানেন, বাবা বেশি জানেন, সেই হিসাবে বাবার দরকার ছিল যে ওনার হাজব্যান্ডকে বলা, তখন সিদ্ধান্তে পৌঁছা। সাথে তিনি বলেছেন বোধহয় পরের প্রশ্ন আসতে পারে, পরের দুটো প্রশ্ন একই সাথে সম্পৃক্ত, যে এই বাবা তার এই যে কন্যা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার ঘোষণা দিয়েছে। না, এটা করবে না, এটা করা উচিত হবে না। সম্পদের গতিতে যার কাছে যাবা তার কাছে চলে যাবে। ওনার মেয়ে একটা অপরাধ করেছে বলে উনি একটা অপরাধ করবেন, এটা ঠিক হবে না। এবং তার তৃতীয় প্রশ্ন হচ্ছে, এই মেয়ের ঘরে একটি ছোট সন্তান হয়েছে, জি, এখন এটি কি কোনোভাবে অবৈধ সন্তান কিনা? না, আমরা ওই তো অবৈধ বলতে ওই যে নেকা বাতিল যদি হয় তাহলে তো অবৈধ শব্দ ব্যবহার করা যায়, কিন্তু না, ওলামায়ে কেরাম বলছে যে এটা সন্তান, এটাকে তারও সন্তান বলা যাবে না। জি, ভুল করেছে যেখানে, সেটা হচ্ছে পিতার অনুমতি ছাড়া বিয়ে বসেছে, নিজে বিয়ে করেছে, সেখানে ভুল। কিন্তু তারপরও এই সন্তানকে আমরা ওইভাবে অবৈধ সন্তান বলবো না। সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তাহলে কি পিতার অনুমতি ছাড়া বিয়ে করার সুযোগ আছে? কোন সন্তান? যে কোনো প্রাপ্তবয়স্ক কন্যা সন্তান পিতার অনুমতি ছাড়া কি বিয়ে করা যাবে? না, ওইটাই বলছি, ওটা তো হাদিস বলছে যে হবে না। আচ্ছা, পিতা বলতে অভিভাবক যিনি, মূল অভিভাবক যিনি থাকবেন, অভিভাবক বলা হয়েছে। বেগাইরে ইজনে ওয়ালিয়িহা
ফানিকা হুয়া বাতিল বাতিল বাতিল, এটা বলছে তার বিবাহ বাতিল বাতিল বাতিল, রাসূল বলছেন। আচ্ছা, তো এই জন্য এটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সন্তানদেরকে তো শিক্ষা দিতে পারি নাই, আসলে আমাদের দুর্ভাগ্য, কপাল পোড়া জাতি আমরা প্রায় 102 বছরের মতো আমাদের ইসলামের সৌন্দর্যটা আমরা মানুষকে দেখাতে পারিনি। আমার সন্তানকে যদি স্কুলে পড়ানো হতো বিবাহ অধ্যায়ে, এটাগুলোতে নেই, সেখানে গিয়ে যদি এবার সুন্দর করে বুঝিয়ে দেওয়া হতো, তাহলে ওর তার মাইন্ড সেট আপ যেটা, সেটাই যে আমার বাবার অনুমতি ছাড়া তো আমি বিয়ে করতে পারি না, এগুলো না শিক্ষার কারণে কিন্তু হয়ে গেছে যেটা বিবাহ হয়ে যাওয়ার পরে এখানে কি আমি এটাকে জেনা বলবো? এখন বলছে বাতিল শব্দ বলেছে, যে বিবাহটা সঠিক পন্থায় হয়নি, কথাটা এটা। তারপরে এটাকে আমি জেনা বলবো না, যে এটা জেনা পর্যায়ে চলে যাবে, এটা এই পর্যায়ে ওলামায়ে কেরাম মতবিরোধ করেছেন যে ওই পর্যায়ে যাবে না। সন্তান হইল সেটা এটা না যে এটা দারুণ সন্তান, সেটা না, মূল যেখানে ভুল করেছে সেই ভুলটা করতে দেওয়া উচিত না, বা ভুলটা করা উচিত হয়নি। জি জি, খুবই সংক্ষেপে জানবো যে নামাজের সময় কোন দিকে আগে দাঁড়াতে হবে জামাতে? আগে কি ডান দিকে কাতার পূর্ণ করবে নাকি বাম দিকে? সর্বপ্রথম ইমামের, যদি অনেক মুসল্লি ইমামের পিছনে যিনি দাঁড়াবেন, তারপর ডাইন বামে সমান্তরালে চলে যাবে। আর যদি দুইজন হন তাহলে ইমামের ডাইনে থাকবে মুক্তাদি, যদি দুইজন হন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতে রাসূলের সাথে এসে নামাজ অংশগ্রহণ করেছেন, পুরুষের মধ্যে উনিই ছিলেন, তো উনি রাসূলের বাম পাশে দাঁড়িয়েছেন। তখন রাসূল নিজ হাতে তার কান এভাবে ধরে আর কি এভাবে ঘুরে এনে তাকে ডান পাশে দাঁড় করাইছেন, এইভাবে মানে প্র্যাকটিক্যালি নামাজ শিখিয়েছেন। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনাও ছিল যে সালাত কিভাবে আদায় করবো। শুধু আমাদের মুসল্লিদেরকে স্মরণ করে দেব, রাসূল বলছে আমার থেকে তোমরা সালাত আমি যেভাবে আদায় করেছি এভাবে করো। এই জন্য সহিহ বুখারী দেখেন, সহিহ মুসলিম দেখেন, হাদিস কিতাবগুলো দেখেন। আর যদি এটা নিজে বুঝবেন না, সেই জন্য যারা আলেম বিজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করবেন। আরেকটা প্রশ্ন আছে, দোয়া কুনুত ছাড়া বেতের নামাজ হবে কিনা? এ ব্যাপারে আহলে ইলমদের মধ্যে দুইটা মত। কেউ বলছে না, দোয়া কুনুত ওয়াজিব না, সালাত হয়ে যাবে। জি, পড়া তো ভালো, দোয়া কুনুত পড়লো, সেটা না পড়লে সালাত হয়ে যাবে। আর আহলে ইলমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে না, দোয়া কুনুত ওয়াজিব বলেছেন, ওয়াজিব হলে তো তাহলে সেজদা সাওয়া লাগবে। তো এই জন্য দুইটা মত আছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন না, দোয়া কুনুত পড়া ওয়াজিব নয়, এটা সুন্নাহর মধ্যে থাকবে। জি শেখ, আপনাকে অনেক শুকরিয়া, অনেক মোবারকবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টিভির পরিবারকে। বারাকাল্লাহ ফিকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানটি প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।